এখন ১ নম্বর ইটটাকে আপনি বুঝবেন কি করে? এবার হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে যে আমি ১ নম্বর ইটটাকে যাচাই করতে গেলে, তাকে পরীক্ষা করতে গেলে ল্যাবরেটরিতে যেতে হবে, কিন্তু আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনি ল্যাবরেটরিতে যাবেন সেই সময়টুকু আপনার নেই, তাহলে আপনাকে কিছু ঘরোয়া পদ্ধতি আজকে আমি শিখিয়ে দেবো। বর্তমানের আবাস যোজনার টাকা সকল উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। এখন এই সময় ইটের ভাটাতে ইট কেনার হিডিক লেগে গেছে। এখন আপনি ভাববেন যে ১ নম্বর ইটটাই নেব। এখন ১ নম্বর ইটটাকে আপনি বুঝবেন কি করে? যদি আপনি ভাটায় ইট কিনতে যান, এবার ম্যানেজার বা কিংবা ভাটার মালিক আপনাকে বলবে দাদা এইটা ১ নম্বর ইট, তাহলে আপনি তো ওর কথা শিওর নয়। আপনাকে নিজেই তো জানতে হবে যে ১ নম্বর ইটটা কিভাবে চিনব। এবার হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে যে আমি ১ নম্বর ইটটাকে যাচাই করতে গেলে, তাকে পরীক্ষা করতে গেলে ল্যাবরেটরিতে যেতে হবে, কিন্তু আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনি ল্যাবরেটরিতে যাবেন সেই সময়টুকু আপনার নেই, তাহলে আপনাকে কিছু ঘরোয়া পদ্ধতি আজকে আমি শিখিয়ে দেবো। এই ঘরোয়া পদ্ধতিতে আপনি নিজেই স্পট তৎক্ষণাৎ স্পট আপনি যেখানে থাকবেন সেখানে আপনি ইটটাকে পরীক্ষা করে নিতে পারবেন যে আপনি যে ইটটা কিনছেন সেই ইটটা ১ নম্বর কিনা, কিংবা ২ নম্বর কি ৩ নম্বর। তো তার কি কি শর্ত আছে আসুন এই ভিডিওতে আমি আপনার দেখাই। প্রথমে আপনারা একটা ইটকে নিতে যাবেন, তখন ইটটা কিন্তু ইটের শব্দটা আপনারা দেখে নেবেন। আমি আপনাদের দেখাচ্ছি। আমার হাতে দেখতে পাচ্ছেন দুটো ইট। আগে ইটটাকে বাড়ি দেবেন, ইটটার শব্দ শুনেন, এই শব্দ। তারপরে আপনি দেখে নিলেন, তারপরে ইটের কি দেখবেন? ইটের দেখবেন যে আপনার ইটের যদি এইরকম কোনো থাকে, তাহলে আপনার কিন্তু এই ইটটা ১ নম্বর নাই, এই ইটটা হচ্ছে আপনার ২ নম্বর, অর্থাৎ মিঠা ইট। তাহলে ১ নম্বর ইটটাকে চেনার আরও কিছু পদ্ধতি বলে দিচ্ছি। ইটটাকে আপনি বালতির জলে চুবিয়ে রাখবেন। চুবিয়ে রাখার পরে দেখবেন যে ইটের ওজনটা যা ছিল তার থেকে যদি ২০% যদি জল টানে, মানে শোষণ করে, তাহলে সেটা ১ নম্বর ইট। তারপরে আরও একটা বিষয়, যেটা হলো একটা ইটকে আপনি টি বানাবেন। এবার অনেকেই আপনি বলবেন যে ইটটাকে এভাবে ছাড়লে ভেঙে যাবে, ঠিক স্বাভাবিক কথা। আপনি তাহলে সেটাকে কিভাবে বুঝবেন? আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে ২ হাত উঁচু করে, মানে ২ হাত অর্থাৎ ৯০ সেন্টিমিটার উপরে, ৯০ সেন্টিমিটার উপর থেকে আপনি ইটটাকে ফেলে দেখবেন। এটা কিন্তু আমি উপর থেকে ফেললাম ৯০ সেন্টিমিটার উপর থেকে, ইটটা ভেঙে গেল, অর্থাৎ এই ইটটা কিন্তু ১ নম্বর নয়। যদি ১ নম্বর ইট হয় সেটি কিন্তু ভেঙে যাবে না। আপনি কি করে বুঝবেন সেটা ১ নম্বর ইট? তাহলে আপনি যেখানে ইট কিনতে গেছেন, যেখানে আপনি ১ নম্বর ইটটা কিনতে গেছেন, সেইখানে আপনাকে দেখতে হবে ইটটা ১ নম্বর না ২ নম্বর। তো কিভাবে দেখবেন? আমি এখানে আরও একটা ইট আপনাকে দেখাচ্ছি। তো ১ নম্বর ইট আর ২ নম্বর ইটের তফাৎটা হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারেননি, এখন একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আমরা একটা মাপকাঠি করেছি, আমরা মাপকাঠিটা আপনাদের দেখাচ্ছি। এই একটা মাপকাঠি, ধরুন এইটা ২ হাত, এই যে ২ হাত উঁচু আছে। এবার ২ হাত উঁচু থেকে আমরা এই ১ নম্বর ইটকেও ফেলবো আর ২ নম্বর ইটকেও ফেলবো। এবার আপনি এটা সরাসরি আপনি দেখতে পাবেন লাইভ প্রুফ, সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আগে ২ নম্বর ইটটা আপনাকে দেখাই। আমি নিজে ওজন করে দেখাই, দেখতে পাচ্ছেন কতটা উঁচুতে হলো। এইবার এই যে আমি আপনাকে দেখাচ্ছি, এর থেকে কিন্তু বেশি উঁচু ছিল না। আমি এবার ফেলে দেখাচ্ছি আপনাকে, হয়ে গেল। এটা হচ্ছে ২ নম্বর। এবার ১ নম্বর ইটটাকে আপনারা ঠিক একইভাবে আপনি আরেকবার মেপে দেখাচ্ছি। এই দেখুন আমার এই সমান, এই সমান। এবার এইটার আওয়াজটা আপনারা শুনবেন, ওই ২ নম্বরের আওয়াজটা শুনেছেন, এটার আওয়াজটা শুনেন। আওয়াজটা নিশ্চয়ই পরীক্ষা করতে পারছেন। এবার আমি এক্সপেরিমেন্টের পালা। এবার ধরি, এবার উপরে দিয়ে যদি ফেলেন তাহলে এইটা কিন্তু ভাঙবে না। ভাঙলো? আপনার ১ নম্বর ইটটা উপরে দিয়েছিলাম, কালারটাতে আপনি দেখতে পাবেন যে এটা হচ্ছে ১ নম্বর, এটা হচ্ছে ২ নম্বর। আপনি নামে দেখে নিতে পারেন। এটা দেখুন নামের সাথে মিলছে, এইটা নামের সাথে মিলছে, এইটা কিন্তু নামের সাথে মিলছে কি। অতএব আমরা কোনো ধাপ্পা আওয়াজ করি না, আমরা স্বয়ং আপনাদের সামনে যেটা হয়, যেটা সত্যি, সেই সত্যিটা আপনাদের সামনে তুলে ধরি। এই জন্য আমরা আপনাদের সামনে ভিডিও বানাই।
তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক অবশ্য দেবেন।